হ্যালো বন্ধুরা, ইউটিউব বাংলা প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সাথে আছি আমি মোহাম্মদ রেজওয়ান ইসলাম। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের একটি খুবই সিক্রেট টিপস আপনাদেরকে শেখাতে যাচ্ছি, যা হলো আপনি যদি আপনার বন্ধুর কোনো ফোন হাতে নেন এবং ফোন হাতে নেওয়ার পরে আপনার বন্ধুর ফোনে কি আছে, কোন ফাইল আছে এবং কতগুলো ভিডিও আছে, কি ভিডিও আছে, কি ফটো আছে, সব কিছু দেখার জন্য আপনি জাস্ট কী করেন, আপনার বন্ধুর ফোনের গ্যালারিতে ক্লিক করেন। গ্যালারিতে ক্লিক করার পর আপনার বন্ধুর ফোনের গ্যালারিটি যদি এরকম লক থাকে, তাহলে আপনি সেখান থেকে বের হয়ে আসেন। আসার পরে আপনি জাস্ট যেটা করেন, আপনার বন্ধুর ফোনের ফাইল তো বন্ধুগণ, আপনার বন্ধুর ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে যদি আপনার এরকম লক চলে আসে, তাহলে আপনি আপনার বন্ধুর ফাইল ম্যানেজার বা আপনার বন্ধুর গ্যালারি থেকে কোনো কিছুই দেখতে পারবেন না। তো বন্ধুরা, আপনার বন্ধুর ফোনে যদি লক করা থাকে, তারপর আপনি চাইলে আপনার বন্ধুর ফোনে সব কিছু দেখে নিতে পারেন। তো বন্ধুরা, কীভাবে এটি করতে হয় এবং কিভাবে আপনি তার ফোনে সব কিছু দেখতে পারেন, সব কিছু বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে শেখাবো। তো বন্ধুরা, শিখতে হলে ভিডিওটি স্কিপ না করে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এবং ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই, যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে ওকে করে রাখবেন, যাতে করে আমাদের কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার মিস না হয়। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, বন্ধুর ফোনে লক করা থাকলে, কোনো অ্যাপসে লক করা থাকলে আপনি কিভাবে তার ফোনে সব কিছু দেখতে পারেন, এটি করার জন্য আপনাকে জাস্ট যেটা করতে হবে, আপনার বন্ধুর ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে সেটি ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এরকম যখন একটি ইন্টারফেস আসবে, তখন আপনার জাস্ট এখানে সার্চ বক্স আছে, সার্চ বক্সে আপনি টাইপ করবেন কি জানেন, টাইপ করবেন যে ফাইল, FILE ফাইল। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, ঠিক সেইভাবেই করতে হবে। FILE ফাইল, এরকম ফাইল লেখার পরে আপনি যেটা করবেন, একটি ক্লোন দেবেন। এরকম ক্লোন দেওয়ার পর এখানে লিখবেন SD কার্ড। এখানে অটোমেটিকলি আমার চলে এসছে, যেহেতু আমি আগের বার করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইল ক্লোন 3টা স্ল্যাশ, তারপর SD কার্ড দেওয়ার পরে জাস্ট আপনি এন্টারে ক্লিক করবেন। হ্যাঁ বন্ধুরা, এন্টার বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডেক্স অফ SD কার্ড। আপনাদের বোঝার সাথে আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনে সব ফোল্ডার চলে এসছে। তো আপনারা চাইলে এই ফোল্ডার থেকে তার পিকচার, ফটো সব কিছু দেখতে পারেন। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। আমি এখানে একটি ফোল্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার বেশ কিছু পিকচার আছে, যে পিকচারগুলো এখানে ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পর এখানে জাস্ট একটি পিকচার আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে একটি পিকচার আমার ওপেন হয়ে গেছে। তো আমি আরেকটিতে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি পিকচার ওপেন হয়ে গেছে। আমি আরেকটি পিকচারে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি পিকচার ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, একটি কথা বলে নিই, এই কাজটি করার জন্য আপনার কোনো নেট কানেকশন লাগবে না, কোনো ডাটা লাগবে না, জাস্ট আপনি আপনার বন্ধুর ফোনে সব কিছু দেখে নিতে পারবেন খুব ইজিলিভাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়বস্তু। যদি আজকের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কীরকম ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।